নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের সবথেকে লংগেস্ট রুটের লোকাল ট্রেনের জার্নি নিয়ে তো বুঝে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা জার্নি করতে চলেছি 68112 হাওড়া পুরুলিয়া মেমু ট্রেনে, যা উদ্বোধন হয়েছিল আসতে প্রায় 8 দিন মতন আগে। 7 দিন আগে কমার্শিয়াল জার্নি শুরু হয়েছে, কিন্তু সময়ের অভাবের জন্য জার্নিটা করা হয়নি। আজ হচ্ছে তারিখ 6 জুলাই, রোববারের বিকেল। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এবং এসে পৌঁছেছি আপাতত হাওড়া স্টেশন। পুরুলিয়া অবধি হবে জার্নি। 5 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনের দিচ্ছে হাওড়া পুরুলিয়া মেমু। এই মেমু আপনার কিন্তু যাবে ভায়া মশাগ্রাম, বাঁকুড়া, আদ্রা হয়ে আপনার পুরুলিয়া। তো এই হচ্ছে আমাদের আজকের দিনের হাওড়া পুরুলিয়া মেমুর রেক, আরসিএফ রেক। আর আজকের দিনে আমি আমার বাড়িতে অ্যাকশন ক্যামেরা যেটাতে লেগে থাকে সেই জিনিসটা ফেলে এসেছি বাড়িতেই। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার ফোনের থেকেই। অ্যাকশন ক্যামেরা আছে কিন্তু কোনো কাজে লাগছে না আমার। জার্নিটা শুরু করবো, 2 মিনিট বাকি আছে। চলুন আগে দেখে নিই ভেতরের ইন্টেরিয়ারটা। শুনেছি ইন্টেরিয়ারটা নাকি সুন্দর। বাহ, গদিওয়ালা সিট দিয়েছে, নাইস। আর বাথরুমের ফেসিলিটি আছে এত দূরের জার্নির জন্য। ডানকুনি অব্দি অল স্টপ, তারপরে গ্যালোপিং। ডানকুনি ঘড়িতে সময় বিকেল 4:20। নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট লেটে, মাত্র 5 মিনিট লেটে আমরা বেরোলাম হাওড়া স্টেশন থেকে। ট্রেন কিন্তু আপাতত খালি। একবার দেখিয়ে দিই ট্রেনের ভিতরে কতজন যাত্রী জার্নি করছেন। এদিকে দেখুন, যে যার সিটে রয়েছে, এদিকেও যে যার সিটে রয়েছে। আর সত্যি কথা বলতে অ্যাকশন ক্যামেরা কি জিনিস সেটা আমি ইতিমধ্যেই বুঝে গেছি। আমরা বেরোচ্ছি হাওড়া থেকে, আর এদিকে হাওড়া প্যান্ডেল লোকালও কিন্তু ছেড়ে বেরোচ্ছে হাওড়া থেকে। আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট। তো হ্যাঁ, টোটাল 48টা হল্টের মধ্যে থেকে প্রথম হল্ট
লিলুয়া, স্টেশন কোড হচ্ছে LLH। আপাতত হাওড়া থেকে আমরা অতিক্রম করেছি পথ 3 কিলোমিটার। 283 কিলোমিটারের জন্য আপনার 48খানা হল্ট। দেখি যতগুলো সম্ভব হবে আপনাদের ক্যাপচার করে দেখাবো। আপনার এই হাওড়া পুরুলিয়া মেমু আপনার হাওড়া থেকে মশাগ্রামের মাঝখানে যা আপনার হল্ট রয়েছে, হাওড়া থেকে ডানকুনি অবধি অল স্টপ। তারপর থেকে এই ট্রেনের বলতে পারেন গ্যালোপিং শুরু। ডানকুনির পরে আসবে আপনার যেমনি জনাই, তারপরে এই একটা দুটো স্টেশন ছেড়ে 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 আপনার ট্রেন এগিয়ে যাবে টুয়ার্ডস মশাগ্রামের দিকে। ঠিক তেমনি মশাগ্রামের পর আপনার টুয়ার্ডস আপনার বাঁকুড়া অবধি এই ট্রেনের আবার অল স্টপ। বাঁকুড়ার পর থেকে আবার আপনার শুরু হচ্ছে গ্যালোপিং। তো চলুন, এই দেখতে দেখতে আমরা চলে এসেছি বালি। लोकल फॉरवर्ड 5 लोकल फॉर के रास्ते 5 এসে পৌঁছলো আমাদের এই যাত্রাপথের তৃতীয় স্টপেজ, যেটা নাম হচ্ছে কি আপনার বালি। স্টেশন কোড হচ্ছে BLY। ট্রেন চলেছে আপনার সেই 5 মিনিট লেটেই, যে লিটে আপনার হাওড়া থেকে ছেড়েছে। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সাথে এই ট্রেনের ডিপারচারে বালি থেকে। আর বালি এই জায়গা থেকে আপনার দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে। এক, যেটা আপনার ডানকুনির দিকে একটা লাইন চললো, আর একটা লাইন সোজা বেরিয়ে যাবে এখান থেকে ব্যান্ডেলের দিকে। আর বালি যে জন্য বিখ্যাত সেটা না দেখালে কি হয়। তো চলুন দেখে নেওয়া যাক সে বিখ্যাত আমাদের বালিকার। আর এবার আমরা এসে পৌঁছলাম আমাদের এই যাত্রাপথের পঞ্চম হল্ট, যেটা নাম হচ্ছে গিয়ে আপনার ডানকুনি জংশন। ডানকুনি জংশন, এখান থেকে একটা লাইন আপনার বেরিয়ে আছে টুয়ার্ডস আন্দুলের দিকে। মানে নর্থ বেঙ্গল থেকে আসা যে কোনো গাড়ি যে সাউথ আপনার ইন্ডিয়াতে বেরিয়ে যায়, তো সেই গাড়িগুলো আপনার যায় আন্দুল দিয়ে। আমরা আসছি হাওড়ার দিক থেকে। আর একটা লাইন এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে আপনার শিয়ালদার দিকে। আর আমরা এবার এগিয়ে যাব টুয়ার্ডস বর্ধমানের দিকে। আর কর্ড লাইন বলতে পারেন এবার থেকে হাই স্পিড সেকশন এখান থেকেই আপনার শুরু 130-এর, কিন্তু যেহেতু মেমু হতে পারে 100 বা 110 এতটাই উঠবে। ছেড়ে বেরোলাম ডানকুনি, আর এরপর থেকে গাড়ি শুরু
গ্যালোপিং। গোবরা স্কিপ করবে, গিয়ে দাঁড়াবে সোজা জনাইয়ে। আর এবার হাওড়া থেকে আপাতত 18 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের ষষ্ঠ হল্ট, যেটা নাম হচ্ছে কি আপনার জনাই রোড। স্টেশন কোড হচ্ছে জক্স। এসছি 3 মিনিট লেটে। তো টোটাল 48খানা হল্ট রয়েছে এই ট্রেনের। 6টা আপাতত এসে পেরিয়ে যাচ্ছি আমরা। এবার বাকি যে 42খানা হল্ট আছে ওর মধ্যে থেকে বেশ কয়েকটা আমি স্কিপ করেই দেখাবো, কারণ সবকটা যদি করে দেখাতে যাই ভিডিও লেন্থ বিশাল বড় হবে। আর এবার জনাই থেকে ছাড়ার পরে গাড়ি গিয়ে দাঁড়াবে বারুইপাড়া। আর এবার হাওড়া স্টেশন থেকে 24 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 7ম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে বারুইপাড়া। বিআরপিএ মোস্ট প্রবাবলি হচ্ছে স্টেশন কোড। অনেক দিন আর এবার 31 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 8ম হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার কামারকুণ্ডু। স্টেশন কোড হচ্ছে KQU। এখানে এসেছি মাত্র 2 মিনিট লেটে। গাড়ি চলছে ভালো, মোটামুটি বলতে পারেন ওই 90-90-90-এর কাছাকাছি আপনার স্পিড ধরে রেখেছে। আর রোববার বলে বলবো না, লোকজন কিন্তু ভালোই রয়েছে আপাতত গোটা ট্রেনে। এই দেখুন
এদিকে দেখুন, এদিকে দেখুন। এবার এটা দেখার পালা যে মশাগ্রাম অবধি মোটামুটি এতজন থাকবে, মশাগ্রামের পর কত লোক হয় এই রুটে। তো চলুন দেখা হচ্ছে ডিপার্চারে। আর বন্ধুরা, আমরা আপাতত এসে পৌঁছেছি বেলমুড়ি। দ্য স্টেশন কোড হচ্ছে BME। টোটাল আমরা ডিস্টেন্স কিন্তু এখন অবধি 45 কিলোমিটারের অতিক্রম করে ফেলেছি। আর যদি বলেন বেলমুড়ি, স্টেশন কোড হচ্ছে BME। আর এখান থেকে আপনার শুরু হচ্ছে আসল গ্যালোপিংয়ের মজা। কারণ বেলমুড়ি থেকে ট্রেন ছাড়ার পরে মোটামুটি 3খানা হল্ট স্কিপ করে আমরা পৌঁছবো গিয়ে গুড়াপ। আর এবার হাওড়া থেকে আপাতত 56 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 11তম স্টেশন, যেটার নাম হচ্ছে কি আপনার গুড়াপ। স্টেশন কোড হচ্ছে GRAE। এখানে এসেছি 2 মিনিট লেটে। সত্যি কথা বলতে অ্যাকশন ক্যামেরায় ভিডিও করে করে এমন অবস্থা হয়ে গেছে যে ফোন দিয়ে ভিডিও করছি, খুব সমস্যা হচ্ছে, সিরিয়াসলি খুব সমস্যা হচ্ছে। ঘড়িতে সময় বিকেল 5:40। হাওড়া পুরুলিয়া মেমু দাঁড়িয়ে রয়েছে গুড়াপে। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কারণ একটাই, পেছন থেকে ধেয়ে আসছে আপনার শিয়ালদা নিউ দিল্লি রাজধানী। তো চলুন, রইল সেই ওভারটেক আপনাদের জন্য।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মিটস শিয়ালদা রাজধানী। আর এবার তেড়ে আসছে শিয়ালদা নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 12259। রয়েছি আপাতত ঝাপানডাঙ্গা আউটারে। তো চলুন, রইল আপনাদের জন্য সেই ওভারটেক। হাওড়া স্টেশন থেকে আপাতত 56 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এবার এসে পৌঁছলাম আমাদের এই জার্নির 12তম হল্ট, যেটার নাম হচ্ছে আপনার জৌগ্রাম। স্টেশন কোড হচ্ছে JRAE। আর এরপরেই আপনার আসছে মশাগ্রাম, যেখান থেকে এই ট্রেন আপনার বেরিয়ে পড়বে বাঁকুড়ার উদ্দেশ্যে। তো ট্রেন ইতিমধ্যেই বলতে পারেন প্রায় মিনিট 15-এর উপরে লেট হয়ে গিয়েছে। তো চলুন, দেখা হচ্ছে জৌগ্রাম থেকে ডিপার্চারে। কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি, সরি হলদিবাড়ি কলকাতা ইন্টারসিটি। আমি নেমে যাবো বলছি। হাওড়া স্টেশন থেকে আপাতত 70 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসে পৌঁছেছি আমাদের এই জার্নির 13তম হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার মশাগ্রাম জংশন। এবং এখান থেকে আমরা চলে যাব টুয়ার্ডস বাঁকুড়ার দিকে, আর একটা লাইন আপনার আসছে হাওড়ার দিক থেকে, আর সোজা বেরিয়ে যাচ্ছে বর্ধমানের দিকে। তো বলতে পারেন মশাগ্রাম জংশন এই জন্যই আপনার বলে একে। স্টেশন কোড হচ্ছে MSAE। আর এখানে ট্রেন দাঁড়াবে বেশ কিছুক্ষণ। আমরা এসেছিলাম মোটামুটি 10-12 মিনিট লেটে, কিন্তু ট্রেন এখনও ধরো প্রায় মোটামুটি 25 মিনিটের কাছাকাছি ট্রেন দাঁড়াবে। আর আমি আপাতত এসে গিয়েছি আমাদের হাওড়া পুরুলিয়া মেমুর ওয়াশরুমে। এত দূরত্বের জার্নিতে 283 কিলোমিটারের জার্নি শুধু নয়, 7 ঘন্টা 40 মিনিটটাকেও মাথায় রাখতে হবে। তো বন্ধুরা আমরা এসেছি বাথরুমে, একবার বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। পরিষ্কার, ট্যাপটা লুজ হয়ে গেছে কিন্তু জল আছে। তো চলুন বন্ধুরা, এবার মশাগ্রাম থেকে আমাদের লোকাল ছাড়তে চলে যায়।
রইল ডিপার্চার আপনাদের জন্য। কোথায় যাবে নামবে বুঝে পাবে নি কত নিয়ে নিয়ে যেরকম ভিডিও করতে করতে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। প্রতিবাদ করতে হবে না এই যে দেখলেন কার্ভটাকে আমরা ঘুরে বেরোলাম, এই কার্ভ ঘুরেই আমরা এগিয়ে চললাম মুস্তাফা চকের দিকে, যা আগে আমাদেরকে নিয়ে যাবে বাঁকুড়ার দিকে। আর আমরা আলাদা হয়ে গেলাম হাওড়া বর্ধমান কর্ড লাইন থেকে। আমরা আপাতত পেরিয়ে গেছি মোস্তাফা চক, আর খুব শীঘ্রই আসছে দামোদর নদের উপরের ব্রিজ, যেটা থাকবে আপনাদের জন্য। আর সেটা আসুক তার আগে আরও কিছু ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেনে করে আপনারা যদি হাওড়া থেকে পুরুলিয়া বা পুরুলিয়া থেকে যদি হাওড়া আসেন, হাতে নিয়ে বেরোতে হবে বেশ অনেকটা সময়, কারণ লাগে 7 ঘন্টা 40 মিনিট। আর টোটাল ডিস্টেন্স আপনারা কভার করছেন 283 কিলোমিটার। ট্রেন ভালো, বাথরুম আছে, চার্জিং আছে, ফ্যান, লাইট, গদিওয়ালা সিট সবই রয়েছে, কিন্তু সময়টা একটুখানি বেশি, কারণ আপনার হাওড়া মশাগ্রাম, দেন মশাগ্রাম থেকে আপনার রয়েছে এদিকে আপনার বাঁকুড়া, এবং বাঁকুড়া থেকে আপনার রয়েছে পুরুলিয়া। তো মোটামুটি 3খানা আপনার রুটকে জুড়ে এই মেমুটাকে আপনার চালানো হচ্ছে।
আর এবার হাওড়া থেকে টোটাল 91 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 20তম হল্ট, যেটা নাম হচ্ছে গিয়ে রায়নগর। স্টেশন কোড হচ্ছে RNGR। এখানে আমরা এসে পৌঁছেছি একদম ব্যাং অন টাইম। গাড়ি চলছে প্রচুর স্মুথ, অন্ধকারে ঘুরছে গাড়ি, সেগুলো সব দেখাচ্ছি আপনাদের। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন বেরিয়ে পড়া যাক এবার রায়নগর থেকে। আর এবার হাওড়া স্টেশন থেকে 101 কিলোমিটারের পথ অতিক্রম করে এসে পৌঁছলাম আমাদের এই যাত্রাপথের 22তম হল্ট, 22তম নয় সরি 23তম হল্ট, যেটার নাম হচ্ছে আপনার গিয়ে শহরা বাজার, শেয়ারা বাজার, এই শহরা শেয়ারা যে যেমন উচ্চারণ করে তেমনি। আমরা চলেছি একদম অন টাইম, কারণ ট্রেনের মাঝে আপনার একটা স্টেশনের মাঝে প্রচুর স্ল্যাগ দেওয়া আছে, যেটা আপনার মোটামুটি 5 মিনিট লাগার কথা সেখানে 10-11 মিনিট দেওয়া আছে। গাড়ি প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকছে 1-2 মিনিট 3 মিনিট করে দাঁড়িয়ে থাকছে। তো বলতে পারি যে প্ল্যাটফর্মের কাউন্ট যদি করেন তাহলে মোটামুটি অর্ধেক জার্নি কমপ্লিট, কিন্তু এখনও 182 কিলোমিটারের জার্নি বাকি। তো দেখা যাক কেমন হয় বাকি পথটুকুর জার্নি। আপনারা রয়েছেন আমার সঙ্গে এই জার্নিতে। এবার বেরিয়ে পড়া যাক আপনার শেহারা বাজার থেকে। এটা বর্ধমান আরামবাগ, এই তো বর্ধমান, এই তো আরামবাগ। নাম বলে দেখি নেমে যাবে কুমড়ো ঠিক করে রাখো, ঠিক করে দেখেন আমি গল্প করতে যে ভুলে যাবেন। হ্যাঁ আর এবার হাওড়া থেকে 109 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই যাত্রাপথের 26তম হল্ট, যেটা নাম হচ্ছে গিয়ে বোয়াইচন্ডী। স্টেশন কোড হচ্ছে BWCN। মোটামুটি বলতে পারেন গাড়ি অন টাইমে আছে। মাঝে আপনার দেখলাম একটা সুইসাইড কেউ করেছে, সেখানে সিভিক পুলিশ পাহারা দিচ্ছিল। হ্যাঁ, ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাননি, কারণ আমি নিয়ে জেনে শুনেই তুলিনি, ওইসব দেখানোটা আমার কাজ নয়। তো চলুন বেরিয়ে পড়া যাক বোয়াইচন্ডী থেকে। আর এবার না পেরে বসে পড়েছি। ট্রেন ছেড়েছে আপনার 4:20-তে, আর এখন বাজছে আপনার 7:50, প্রায় 3 ঘন্টা 30 মিনিট গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই চলেছি এত দূর। এখন সবে অর্ধেক পথও আসিনি, অর্ধেক পথের এখনও বেশি বাকি। আমরা বোয়াইচন্ডীতে এসেছি, ট্রেন এখানে দাঁড়াবে প্রায় 10 মিনিটের উপরে, কারণ ট্রেন ছাড়ার টাইম এখানে হচ্ছে 7:55-তে, এসছি 7:43 বা 44, ওই রকম কিছু একটা হবে। মানে স্ল্যাক টাইম প্রচুর দেওয়া আছে, প্রচুর মানে প্রচুর। এই স্ল্যাক টাইমগুলো যদি একটু করে কম করা যায় তাহলে আশা করি 7 ঘন্টা 40 মিনিটের জার্নি 7 ঘন্টা বা তার একটু হয়তো কমে নেমে আসতে পারে। হতে পারে অদূর ভবিষ্যতে টাইমিং চেঞ্জ হলো। তো চলুন বেরিয়ে পড়া যাক এবার বোয়াইচন্ডী থেকে। আর শোনা যাচ্ছে আপনার বাঁকুড়া থেকে মশাগ্রাম যাওয়ার গাড়িও কিন্তু আসছে। তো চলুন দেখে নেওয়া যাক সেটা আগে।
বাঁকুড়ার দিক থেকে মশাগ্রাম যাওয়ার মেমু ঢুকছে আপনার বোয়াইচন্ডী, আর ঠিক এটা ঢোকার পরে আমরা বেরিয়ে পড়বো বোয়াইচন্ডী থেকে। এই রুটটা জার্নি করতে হলে আপনাকে দিনের বেলাতেই জার্নি করতে হবে, কারণ রাতের বেলা সেই মজাটা নাই। সিভিকরা দাঁড়িয়ে আছে, টায়ার ফায়ার জ্বালিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে তো কোন জায়গাতে হয়েছে না, ঘরে তো দাঁড়িয়ে থাকবে। আপাতত হাওড়া স্টেশন থেকে 120 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 29তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে ইন্দাস। স্টেশন কোড হচ্ছে INS। আর এখানে আমরা এসেছি 1 মিনিট বিফোর, 1 মিনিটেরই হল্ট রয়েছে। 8:11-তে বেরিয়ে পড়ার কথা আমাদের এখান থেকে, এসছি 8:09। তো এই করতে করতেই এগোচ্ছে আমাদের জার্নিটা টুয়ার্ডস বাঁকুড়ার দিকে, তারপরে বাঁকুড়া থেকে বেরিয়ে যাবো পুরুলিয়ার দিকে। তো চলুন, আরও অনেক পথ বাকি, এখনও 160 কিলোমিটার বাকি আছে, এগিয়ে যাওয়া যাক। নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট বিফোর আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 32তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে পাত্রসায়। স্টেশন কোড হচ্ছে PSF। আপাতত হাওড়া স্টেশন থেকে 132 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে দিয়েছি, এখনও বাকি 150 বা 151 কিলোমিটার। মাঝে আসবে আরও 16খানা হল্ট। আমি এখন ভাবছি এই ট্রেনটাতে জার্নি যেহেতু করছি 7 ঘন্টা 40 মিনিট লাগবে সময়, যা ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ দেখাচ্ছে। এবার কখনো না কখনো বর্ধমান হাতিয়াটাও চেষ্টা করব, ওটা হয়তো এর থেকেও বেশি টাইম লাগে। তো চলুন, কোনো না কোনো দিন সেসব জিনিসও আসবে আপনাদের জন্য আমার এই চ্যানেলে, তো দেখতে থাকুন।
আর এবার হাওড়া থেকে 147 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 35তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে সোনামুখী। স্টেশন কোড হচ্ছে সোনা। এখানে আপনার আসার টাইম ছিল 8:45 বা 46, 47 ছিল ডিপার্চার টাইম। ট্রেন এসছে একদম ব্যাং অন টাইম 8:45, 47 আমরা বেরিয়ে যাব সোনামুখী থেকে। আর এবার হাওড়া স্টেশন থেকে 169 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 40তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার বেলিয়াতোড়। স্টেশন কোড হচ্ছে BZC। এখানে এসে পৌঁছানো কথা ছিল 9:21, এসে পৌঁছেছি। 2 মিনিটের রয়েছে হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে বেলিয়াতোড় থেকে। সত্যি কথা বলতে লোকাল ট্রেনে 5 ঘন্টা পার করে দিলাম। সত্যি একটু অদ্ভুত রকম লাগছে। চলুন, এখনও পথ বাকি অনেকটাই, মোটামুটি প্রায় এখনও 112-13 কিলোমিটার তো এখনও বাকিই রয়েছে। ওই দূরে দেখা যায় বেলিয়াতোড় স্টেশন, যেখান থেকে ঘুরতে ঘুরতে গাড়ি চললো বাঁকুড়ার পথে। ওই দূরে দেখা যায়। আপনাদের অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে আমি বিকেলবেলা হাওড়া থেকে কেন পুরুলিয়ার উদ্দেশ্যে এই মেমো ট্রেনে জার্নি করছি, এবং কেন আমি পুরুলিয়া থেকে হাওড়ার উদ্দেশ্যে জার্নিটা করলাম না একটা কারণে। আজ রোববার, কাল সোমবার, কাজের জায়গায় পৌঁছতে হবে, এবং আমি পারতাম করতে সকালবেলা কালকে ট্রেন জার্নি করে আমি আপনাদের দিনের বেলায় পুরো রুটটা দেখাতে পারতাম। সত্যি কথা বলতে এই জার্নি করার পরে কাজের জায়গায় যাওয়ার পর কাজ করতে একটু বেশি সমস্যা হয়। তাই আমি যাচ্ছি পুরুলিয়া, ফিরবো পুরুলিয়া হাওড়া সুপারফাস্টে, যেটাতে আপনার স্টপেজ কম হবে। অন্যান্য ট্রেনের তুলনায় বেশি, সেটা মানছি, কিন্তু স্টপেজ কম হবে, সেটারও জার্নি আপনারা দেখতে পাবেন। তো এই ছিল কিছু বলার আপনাদের। আর এরপরেও যারা এই রুটটার বিষয়ে কমপ্লেন করছেন, আমি বলবো একবার আমার চ্যানেলে গিয়ে এই রুটে আমি ট্রেন জার্নি করেছি, সেটা প্লিজ একবার দেখে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাসের দুটো ট্র্যাক আসছে আপনার হাওড়ার দিক থেকে, হাওড়া খড়গপুর হয়ে, আর আমরা আসছি টুয়ার্ডস মশাগ্রামের দিক দিয়ে। তো বুঝতেই পারছেন আমরা পৌঁছতে চলেছি বাঁকুড়া জংশন।
দেখে মনে হচ্ছে যে কজন যাত্রী ছিলেন ম্যাক্সিমাম নেমে গিয়েছেন বাঁকুড়া জংশনে। হ্যাঁ বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বাঁকুড়া জংশন, যা আপনার হাওড়া থেকে 188 কিলোমিটার ভায়া মশাগ্রাম হয়ে এলে। তো ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি আমাদের এই যাত্রাপথের 44তম স্টেশনে। মাঝে আর আসবে 4খানা হল্ট, তারপরে গিয়ে আমরা পৌঁছবো পুরুলিয়া। গাড়ি এসছে 6 মিনিট বিফোর, আর এখানে আমাদের এসে পৌঁছানোর কথা ছিল 10টা 5-এ, 10টা 10-এ ছেড়ে বেরোনোর কথা ছিল, কিন্তু এখানে দাঁড়াবে মোটামুটি গাড়ি 11 মিনিট। বাঁকুড়া জংশন কেন সেটা তো আপনারা দেখলেনই বাঁকুড়া ঢোকার আগে, তো নতুন করে কিছু বলার। আর এদিকে এসে পৌঁছচ্ছে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট ভায়া খড়গপুর। খালি গাড়ি। লেখা আমরা যাত্রা শুরু করেছিলাম 4:20-তে, 4:15 পরিবর্তে। আর এই গাড়িটার অফিসিয়ালি যাত্রা শুরু করার কথা হাওড়া থেকে 4:50-এ। তফাৎটা এখানেই, 13টা হল্ট, সোজা রাস্তা। আর আমাদেরটা হচ্ছে 3টে রুট জুড়ে বানানো রাস্তা, তো আমাদের তাই লাগছে 60 টাকা। আর এই গাড়িতে আপনার জার্নি করলে লাগবে নর্মালি 135 টাকা, আর যদি রিজার্ভেশন করে যান তাহলে পড়বে মোটামুটি 162 টাকা। তো যেমন গুড় তেমন মিষ্টি কথাটাই। তো চললো পুরুলিয়ার পথে, প্রথমে ছেড়ে দেওয়া হয়েছে বাঁকুড়া থেকে পুরুলিয়া সুপারফাস্টকে। প্রায় আধা ঘন্টা বাঁকুড়া জংশনে অপেক্ষা করার পর আমাদের ট্রেন বেরিয়ে পড়েছে বাঁকুড়া থেকে পরবর্তী স্টপেজের দিকে, যেটার নাম হচ্ছে গিয়ে ছাতনা। মাঝে ছাতনা, জন্টি পাহাড়ি, আদ্রা, আনাড়া, তারপরে গিয়ে পৌঁছবো পুরুলিয়া। চলুন এগিয়ে যাওয়া যাক। ট্রেন আপাতত 20 মিনিট ডিলে চলছে। হাওড়া থেকে 211 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছেছিলাম ঝাঁটি পাহাড়ি। স্টেশন কোড হচ্ছে JPH। এটা ছিল আমাদের 46তম হল্ট। আর এরপরে আসবে আর দুটো, নাম হচ্ছে আদ্রা, আনাড়া। তো ছাতনার মাঝে স্টেশন আমি দেখাইনি, স্কিপ করেছি। ঠিক তেমনি এই আদ্রার আর ঝাঁটি পাহাড়ির মাঝে বেশ কয়েকটা স্টেশন স্কিপস আছে, সেগুলো এবার এনজয় করুন।
111 কিলোমিটার পার, এখনও মোটামুটি বাকি আছে 71-72 কিলোমিটার। চলুন এগিয়ে যাওয়া যাক। ট্রেন দেখতেই পাচ্ছেন, সামনের কোচ পুরো খালি, এদিকেও খালি, হাতে গোনা কয়েকজন রয়েছে। কারণ একটাই, ম্যাক্সিমাম লোক যারা এই ট্রেনে জার্নি করেছেন তারা হাওড়া থেকে চড়ে মশাগ্রাম নেমেছেন, এবং মশাগ্রাম থেকে যারা চড়েছে তারা ম্যাক্স টু ম্যাক্স বাঁকুড়া অবধি এসছেন। বাঁকুড়ার পরে আর সেভাবে প্যাসেঞ্জার নেই। যাদের নেহাতি পুরুলিয়া যেতেই হবে তারাই কিন্তু রয়েছে, তাছাড়া না হাতে গোনা ওই 6 থেকে 7 জনের বেশি কিন্তু নেই আমাকে নিয়ে। আর এবার আমরা এসে পৌঁছলাম আমাদের এই যাত্রাপথের 47তম হল্ট, যেটার নাম হচ্ছে কি আপনার আদ্রা জংশন। স্টেশন কোড হচ্ছে ADRA। এখানে এসে পৌঁছানোর কথা ছিল আমাদের 10টা 55, 11টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এসেই পৌঁছেছি 11টা 22 বাজে ঘড়িতে। মানে বুঝতেই পারছেন, ওদিকে আপনার 5 মিনিট আর এদিকে 21 মিনিট, আপাতত 26 মিনিট লেটে আমরা এগিয়ে চলেছি। এখান থেকে ছাড়ার পরে গাড়ি গিয়ে দাঁড়াবে আনাড়া, তারপরে আমরা গিয়ে পৌঁছবো পুরুলিয়া। তো এখনও প্রায় 42 কিলোমিটার পথ চলা বাকি। তো চলুন। আদ্রা ছেড়ে বেরোতে বেরোতে WDG-4 সাথে দেখা, বাহ। আর ঠিক এই জায়গা থেকেই আপনার বেরিয়ে যাচ্ছে আসানসোলের লাইন, সোজা লাইন চলে যাচ্ছে গোমোর দিকে। আর আমরা
এগিয়ে যাব পুরুলিয়ার দিকে। ঘড়িতে হচ্ছে সময় রাত 12টা 8। বন্ধুরা আপাতত এসে পৌঁছলাম পুরুলিয়া জংশনে। এখানে এসে পৌঁছানোর কথা ছিল রাত 11টা 55-তে, ওই 5 মিনিট ওদিকে আর এদিকে 8 মিনিট, 13 মিনিটেরই লেট। তো এই ছিল আমার সবথেকে লংগেস্ট মেমু ট্রেন বা লোকাল ট্রেনের জার্নি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপাতত চলি এই ভিডিওতে এতটুকুই, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।